ফেসবুক লাইভ আর জাস্ট কিছুক্ষণ সামান্য সময়ের জন্য একটা ছোট্ট লাইভ, খুব ইম্পর্টেন্ট তো কিছু নয়, বাট কিছু লোক আছে যারা যাদেরকে আমি খুব একটা পছন্দ নই। এটা নিয়ে আমার একটা সময় ছিল যখন আমার মনে হতো যে এরকম কেন হবে, এরকম কেউ কেন কাউকে পছন্দ করবে না। তারপর যত বয়স বেড়েছে বুঝতে পেরেছি যে আমি যদি এরকম কোনো ব্যক্তি হই যে আমাকে পৃথিবীর কেউ অপছন্দ করবে না, তাহলে আমি ভগবানের থেকেও শ্রেষ্ঠ হয়ে যাব। যে ভগবান যিনি ভগবান বলে আমরা মনে করি আছেন কি নেই সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু যিনি ভগবান বলে আমরা মনে করি তিনিও বিতর্কের ঊর্ধ্বে নন, তিনিও অপমান গঞ্জনা লাঞ্ছনার ঊর্ধ্বে নন, তিনিও কুকথা কটু কথার ঊর্ধ্বে নন। তো সেখানে আমি কুতো মানুষ, সেখানে আমার তো বিতর্ক থাকবেই আমাকে নিয়ে। কিন্তু আজকের এই ছোট্ট লাইফটার মধ্যে দিয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম যে কোটিপতি হওয়ার একটা ছোট্ট চান্স মিস করে ফেললাম। চান্সটা বড় ছিল, অ্যামাউন্টটাও বড় ছিল, অ্যামাউন্টটা না অ্যামাউন্টগুলোও বড় ছিল, বাট কোটিপতি হওয়ার ইচ্ছে থাকলেও হলাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোটিপতি বা লাখপতি না, ব্যাপারটা হচ্ছে মাল্লু মাল্লু মাল্লু। एक्चुअली ये दुनिया जिस पे चलती है ও আবার বলবেন তো হিন্দি বলছেন আপনি, অবাঙালি এবং আপনি কি অবাঙালি, আপনি কি অভারতীয় যে আপনি হিন্দি বলছেন? এখানে তো এখন সোশ্যাল মিডিয়া এত জাজমেন্টাল, এত মোরাল পুলিশিং, এখানে আপনি হাঁচি মারবেন, আপনি হাঁচি দিলেন, এখন কটা বাজে 11:20 বাজে, এখন কেন হাঁচি দিলেন? সো দিস ইজ আওয়ার সোশ্যাল মিডিয়া নাও। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জোকস পার্ট, অন্যান্য দিকে আমি কথা বলে ব্যাপারটা ঘোরাতে চাই না, বাট যেটা হচ্ছে যে पैसा, তো पैसाর ব্যাপারে যেটা বলছিলাম যে গোটা দুনিয়া যার উপর দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে पैसा। पैसा বলতা है, আর সেই বলতা पैसाতেই আমি কোথাও থেমে গেলাম। হতে পারতাম লাখপতি, হতে পারতাম কোটিপতি, হতে পারতাম এনিথিং। প্রচুর মেল না মেল বক্সে জমা পড়ে রয়েছে, মেলগুলো রিপ্লাই পর্যন্ত দিনি। মেলগুলো কি জানেন? মেলগুলো হচ্ছে ক্যাম্পেইনিং, পলিটিক্যাল ক্যাম্পেইনিং, রাজনৈতিক ক্যাম্পেইনিং। কাউকে বা কারোকে পলিটিক্যালি ব্যাকআপ দিতে হবে, পেছন দিক থেকে সাপোর্ট দিতে হবে, তার জন্য পয়সা দেবে, ভ্যালু দেবে। মানে কি, যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার কথায় বলি যে দালালি করো পয়সা মিলেগা। অনেক লোক আছে যারা আমাকে অলরেডি দালাল ফালাল বলে, আমি জানি আমার কিছু করার নেই তাদের বলার পেছনে, কারণ আমি পোস্টার নিয়ে ঘুরতেও ভালোবাসি না আর পোস্টার দিতেও চাই না। বাট প্রচুর লোক আছে যারা আমাকে পয়সা দিতে রাজি রয়েছে যে আমি সত্যি যদি দালালি করতে শুরু করি তাহলে আমাকে তারা পয়সা টয়সা দেবে। এবং সে কারণে এখন প্রফেশনালি যেহেতু 2026 আসতে চলেছে, প্রচুর মেল টেল আসছে যে আপনি একটু আমাদের হয়ে কথা বলুন না প্লিজ, তাহলে আমরা একটুখানি একদম প্রফেশনাল মেল টেল লিখে পাঠানো হচ্ছে আমাকে বলে না, প্রচুর ইউটিউবার তাদের কাছে এই ধরনের মেল যায়, কারণ এখন ইউটিউবের যুগ না, এখন লোক ইউটিউব দেখে, এখন সোশ্যাল মিডিয়া তো মানুষ সারাক্ষণ মোবাইল খুলেই দেখছে। সো পলিটিক্যাল পার্টিজ ওরা রেডি রয়েছে বিজ্ঞাপন করানোর জন্য। তো এটার মধ্যে কোনো অন্যায় নেই, তাদের রাজনৈতিক ফায়দার জন্য তারা বিজ্ঞাপন টেলিভিশনে করতেন, এখন সোশ্যাল মিডিয়াতে করবেন, এতে আমি অন্যায় সিরিয়াসলি কিছু দেখি না। বাট প্রবলেম হচ্ছে যে আমি সেটা কি করব? দ্য টার্ম দালালি ইজ ভেরি চিপ। পলিটিক্যাল ক্যাম্পেইন করার রাইট থাকতেই পারে, কেউ মনে করতে পারে আমি কোনো একটা পার্টিকুলার দলের হয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করব। তো প্রবলেম ইজ আপনারা জানেন প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমি যদি কোনো রাজনৈতিক দলের থেকে টাকা নিই না, তাহলে কালকে আমি রাজনৈতিক দলটার কাছে মাথা নুইয়ে দিলাম। হতে পারে আমার রামশ্যাম যদুমধুর মধ্যে কোনো একজনকে পছন্দ হচ্ছে, কিন্তু কালকে যদি আমার তাকে পছন্দ না হয় কোনো কারণে, তার বিরুদ্ধাচারণ করতে গেলে আমাকে 10টা কথা আরো শুনতে হবে। আমি সেই বান্দাই নই। যদি প্রয়োজন পড়ে পয়সা কামাবো নিজে পরিশ্রম করে কষ্ট করে, কিন্তু কোনো রাজনৈতিক দলের থেকে একটা কোণা পর্যন্ত নেব না। মেলগুলো দেখাতে পারতাম, দেখাতে পারবো না, কারণ মেলগুলো দেখালে পলিটিক্যাল পার্টিগুলোর নাম রিভিল হয়ে যাবে। বাট তারা অন্যায় করেনি, তারা আমাকে প্রপোজ করেছে, ওকে থ্যাংক ইউ সো মাচ, তারা মনে করেছেন যে আমি তাদের হয়ে রাজনৈতিক প্রচার করতে পারি। বাট প্রবলেম ইজ আমি যদি এখন টাকা নেওয়া শুরু করি রাজনৈতিক দলগুলোর থেকে, তাহলে আমার সেই সত্তাটা মরে যাবে, যে সত্তাতে আমি কোনো রাজনৈতিক দলকে ভালোবাসতে পারি, যে সত্তাতে কোনো একটা রাজনৈতিক দলকে অপছন্দ করতে পারি। আমার ভালোবাসা আমার অপছন্দটা কোনো নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকে না।
আমি কোনো একটা ইস্যুতে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কথা বলি, আবার কোনো একটা ইস্যুতে সেই রাজনৈতিক দলকেও গালাগাল করি। তো প্রবলেম ইজ আপনারা আমার সমস্ত ভিডিও দেখেন না। যে ভিডিওতে আপনার পছন্দের রাজনৈতিক দলকে আমি গালাগাল করি, আপনি মনে করেন যে আমি উল্টো দিকে রাজনৈতিক দলকে সাপোর্ট করছি। আবার যখন আমি সেই উল্টো দিকে রাজনৈতিক দলকে গালাগাল করি, তাদের সাপোর্টাররা যখন দেখে, তখন আমি ভাবি আপনার পক্ষকে আমি সাপোর্ট করছি। সেই মুহূর্তে আপনি দেখছেন না। সো আপনি যদি আমার ভিডিও থরলি দেখেন, বা যারা আমার ভিডিও থরলি দেখে, প্রত্যেকটা এপিসোড আয়াম বসে ইউটিউবে, তারা জানে যে আমি কোনো রাজনৈতিক দলের দালালি করি না। এবার আপনি বলবেন যে আপনি কোনো দলের প্রতি কি বায়াসড? আমি ইস্যু ভিত্তিক কাজ করি। আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই রাজনৈতিক দলটা ভালো কাজ করেছে, আমি সেটা বলি, এবং সেই রাজনৈতিক দলের বিরুদ্ধেও আমি ভিডিও বানিয়েছি। প্রবলেম কি হয়, এখন ইউটিউবে এখন প্রচুর ইউটিউবাররা রয়েছেন, অনেকে বলেন না আপনি কি বলেন, মাঝে মাঝে বুঝতে পারি না। কারণ এটাই, কারণ কি বলুন তো, আমি সেই সব ইউটিউবারদের দলে পড়ি না যারা কোনো একটা রাজনৈতিক দলকে এরকম করে ধরে নিয়েছে খুঁটির মতন এরকম করে, তাদের হয়েই কথা বলছে শুধু। তার ফলে কি হয়, আপনাদের একটু সুবিধে হয়। আপনারা কি করেন, ওই ইউটিউবারকে এরকম করে খাপাত করে ধরে ফেলেন যদি আপনার পছন্দের রাজনৈতিক দলের হয়ে কথা বলে, তখন আপনি তার ভিডিও দেখতে শুরু করেন। তার ফলে ধরে নিন কোন একটা পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে আমি কাল থেকে বলতে শুরু করবো, আপনারা কিন্তু আমার কাছেই আসতে শুরু করবেন, যারা যারা সেই রাজনৈতিক দলকে ভালোবাসেন। আর যারা যারা আমাকে পছন্দ করবেন না, তারা মানে সেই রাজনৈতিক দলকে তারা পছন্দ করেন না। এটা তার মানে একটা ট্রেন্ড হয়ে গেল যে কুণাল বোস এই রাজনৈতিক দলকে সাপোর্ট করে, তাহলে এর ভিডিও যদি আমাকে দেখতে হয় তাহলে এই মানসিকতা নিয়ে দেখতে হবে। কিন্তু যদি আমি কালকে আবার দেখি সেই লোকটা আমার ওই রাজনৈতিক দলকে কালকে গালাগাল দিচ্ছে, ভুলভাল, এ তো দোয়াসলা দুমুখ। প্রবলেম কি জানেন তো, আমাদের মতন গণতান্ত্রিক একটা দেশে এই দুমুখ হওয়াটা তো স্বাভাবিক ছিল নাকি? ভালোকে ভালো বলো আর খারাপকে খারাপ, সাদাকে সাদা বলো আর কালোকে কালো, এইটা করা যায় না। কারণ এটা আপনারা সাইকোলজিক্যালি এমন একটা জায়গায় বসিয়ে নিয়েছেন, সেই পরম্পরায়, সে কংগ্রেস বাম থেকে শুরু করে আজও, যে ভোট যদি দেন তাহলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেবেন। ওয়াই? কেন? ভোট তাকেই দেবেন যিনি আপনার জন্য কাজ করবেন। কালকে আপনার জন্য কে কাজ করেছিলেন তিনি আজকে কাজ করছেন না, তাহলে আজকে কেন তাকে ভোট দেবো? আজকে যে কাজ করছেন তাকে ভোট দেবো। কারণ রাজনৈতিক দলগুলো পরম্পরায় চলে, জেনারেশন ওয়াইজ মানুষ জন্মাচ্ছে, বড় হচ্ছে, রাজনীতি করছে, আবার মরে যাচ্ছে। তো সেই সময় যে নেতা ভালো ছিলেন তার দল সেই সময় ভালো ছিল, আজকে সে নেতা নেই, তার দল ভালো নেই, হতেই পারে। সো আজকে যদি আমি মনে করি যে আমার দাদু একজনকে ভোট দিতেন কোন একজন আদর্শের দিকে তাকিয়ে, যে সেই সময় সেই রাজনৈতিক দলের সেই নেতা, সেই আদর্শকে আমার ভালো লাগতো, সেই লোকটা মরে গেছে, সেই নেতাটাও মরে গেছে, তার রাজনৈতিক দল আজকে পুরো নেই, জলাঞ্জলি গেছে, সে অন্যায় করছে, খারাপ করছে, তবু আমার দাদু দিত, আমি সেখানে গিয়ে একটা ছাপ্পা মারবো। এখন গিয়ে এখন তো ছাপ্পা না, বোতাম মারতে হয়, ছাপ্পা না সরি স্টাম্প, তো ছাপ্পার ভোট হয়, ছাপ্পার ভোটই তো হয় এখন। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে এই যে আমার ইমেলে ভরে যাচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ক্যাম্পেইনিং এর গল্প। আমি রাজনৈতিক ক্যাম্পেইন যদি করি না, আমার ব্যাংক ব্যালেন্সটা ভরে যাবে। কিন্তু কি হবে জানেন তো, আমার যে একটা মান রয়েছে, আমার যে একটা নিজস্বতা রয়েছে, আমার যে একটা স্বতন্ত্রতা রয়েছে, এটাকে আমি হারাতে চাই না। আমাকে কে কি বলছেন কুছ পরোয়া নেই, জো হ্যাঁ নাম ওয়ালা ওই তো বদনাম। হ্যাঁ, মনে হচ্ছে অহংকারের সুরে বললাম, বলছি হ্যাঁ, এটা অহংকার নয়, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমি দিনই, অনেকদিন আগে কেউ দিয়েছিলেন। আপনি দুটো ভালো কাজ করবেন, 10টা লোক আপনার নিন্দা করতে আসবে। তু কন হ্যাঁ তেরা নাম হ্যাঁ ক্যা সীতা ভি ইহাঁ বদনাম হুই। সো এখানে এই দুনিয়াতে ভাই সবাই সবার নিন্দে করার জন্য বসে রয়েছে। আমি জানি নিন্দুকের সংখ্যা হচ্ছে 1%, বাট 99% লোক, 99% লোক এই জীবনে সত্য, 99% লোক এই জীবনে সুন্দর, ভালো মানুষে ভর্তি এই পৃথিবীটা। বিলিভ মি, এই পৃথিবীটা ভালো মানুষে ভর্তি। এই 1% লোক কখনো জাজমেন্টাল আপনার জীবনে ক্যারেক্টার হতেই পারে, বাট তাদেরকে নিয়ে নো পরোয়া। আপনি যদি আমার কাজ দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি প্রথম দিন থেকে সচ্চাভাবে একটা মানুষের জন্য কাজ করেছিলাম, একটা মানুষের ইতিহাস, তার ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করেছিলাম, মন থেকে কাজ করেছিলাম। সেদিনকে 2 পয়সা ইনকাম পর্যন্ত করতাম না, সেদিনকেও কাজ করেছিলাম। ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছিল, তারপরও তাকে নিয়ে কাজ করেছি। তারপরে অনেকে উল্টো পাল্টা বলেছেন, নেতাজিকে বেঁচে খেয়েছো, একে বেঁচে খেয়েছো। কি করে বেঁচে খায় ভাই? কে কাকে বেঁচে খায়? কেউ কাউকে বেঁচে যদি খেতো না, তাহলে এই দুনিয়াটা সবাই বেঁচে খেয়েই চালাতো। এত কষ্ট করে কেউ কাউকে না, মানে অফিস ব্যবসা করে বাঁচতো না, বেঁচেই খেয়ে যেত প্রত্যেকে মানুষ, প্রত্যেকটা। আর যদি বেঁচে খাওয়ার দম থাকে তাহলে খেয়ে দেখাও না ভাই, খেয়ে দেখাও কাউকে বেঁচে খাওয়া, কিভাবে বেঁচে কাউকে খেতে হয়। পারবে না, সেই দমটুকুও নেই। সো যে কাজটা আমি করেছি, আপনারা ভালোবেসেছেন, আমি সেটাকে বুঝি, আমি রেসপেক্ট করি আপনাদের প্রত্যেকটা মানুষকে যারা আমার সঙ্গ দিয়েছেন। আর আজকের ডেটে দাঁড়িয়ে বলি, 2026 আসতে চলেছে, বিধানসভা ইলেকশন, এবং এই বিধানসভা ইলেকশনে কোনো রাজনৈতিক দলের হয়ে ক্যাম্পেইন করব না, এটা আমার এজেন্ডা।
হতে পারে কোনো ভিডিও দেখে আপনার মনে হতে পারে যে আমি এই রাজনৈতিক দলটাকে সাপোর্ট করছি, হতে পারে, সেটা আমার পলিটিক্যাল এজেন্ডা হতে পারে, সেটা আমার পলিটিক্যাল থট হতে পারে, সেটা আমার পলিটিক্যাল রাইট হতে পারে, বাট নো, পয়সা নিয়ে কারোর জন্য কাজ করিনি কোনোদিনও করবো না। আজকে আমি যদি মনে করি যে কারোর পক্ষে ভালো বলছি, আমি কালকে অন্যর পক্ষেও বলতে পারি যদি মনে করি সে ভালো কথা বলেছে। সো দিস ইজ অলসো মাই পলিটিক্যাল রাইট। আমি কোনো দলের দলদাস নই। সো যদি আজকে মনে হয় যে কুণাল বোস আজকে এই রাজনৈতিক দলটার হয়ে বেশি কথা বলছিল, কালকে ওই রাজনৈতিক দলটার হয়ে বেশি কথা বলছে, তার মানে দুমুখো সাপ। প্রথম কথা, সাপের দুটো মুখ হয় না। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, সাপের দুটো মুখ হয় না। গল্পের গরু যেমন গাছে ওঠে, সাপেরও যেমন দুটো মুখ হয়, তেমনই পলিটিক্যালি ইউ হ্যাভ এভরি রাইট টু সিলেক্ট ইয়োর ক্যান্ডিডেট। আপনি কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস, কোনো রাজনৈতিক দল ডিসাইড করে দিতে পারে না। ইভেন পাবলিক যদি আপনাকে বলে যে আপনি আগে অমুককে ভোট দিতেন, এখন অমুককে ভোট দেন, শুনুন, যে মানুষ শিক্ষিত না, যে মানুষ পড়াশুনো জানে, যার বোধ এসেছে, যার চেতনা শক্তি জন্মেছে, মানে শুধুমাত্র পড়াশোনা করলে পৃথিবীতে কিছু হয় না, এবিসিডি অনেকেই জানে, কেউ হয়তো আপনার থেকে একটু বেশি জানে, কেউ হয়তো আপনার থেকে একটু কম জানে, বাট দ্য থিং ইজ না, চেতনা শক্তি যার জন্মেছে সে সত্যি কথা সত্যিভাবে বলতে জানে। আর জানবেন এই পৃথিবীতে সত্যি কথা সত্যি বলতে পারা লোকগুলো সারা জীবন বিতর্কের মুখে পড়েছে, তাদের প্রচুর গালাগাল দেওয়া হয়েছে, সে গ্যালিলিও থেকে শুরু করে বিবেকানন্দ, সুভাষচন্দ্র, সবাই তাদেরকে মানুষ কুকথা বলেছে, কটু কথা বলেছে, উল্টোপাল্টা কথা বলেছে। সো কিচ্ছু পরোয়া নেই, কিচ্ছু পরোয়া করারও নেই। কিন্তু আজকে 2025 চলছে, এখনো 26 আসার আগে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি যে ভাই কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো ক্যাম্পেনিং করবো না। সো প্লিজ আমার পলিটিক্যাল দলগুলোর কাছে অনুরোধ, আমাকে মেল করবেন না, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। ইভেন আমার ভিডিও কোনো রাজনৈতিক দলের দাস নয়। আমি এটা কোনো প্রচারমূলক ভিডিও হিসেবে বলছি না, এটা আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বলছি যে প্লিজ আমাকে কোনো ক্যাম্পেনিং এর মেল পাঠাবেন না, আমি পলিটিক্যাল ক্যাম্পেনিং করি না। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে, আই এম সরি টু ইউ বস, আমার কিচ্ছু করার নেই আপনাদের জন্য, কারণ আমি যেটা বলি অনেক ভেবে চিন্তে বলি। আর যারা আমার পয়েন্টে কনফিউজ হয়ে যান, তাদের ব্রেনে এখনো পর্যন্ত ওই লেভেলে উন্নত হয়নি এটা বোঝার জন্য যে আমি কি বলছি আর কি বলছি না। দেখুন, কাক কালো বলে যেটা নিন্দে করব, আর ময়ূর সুন্দর বলে তার প্রশংসা করব, নো। আমার জীবনে কাকও দরকার, আমার জন্য ময়ূরকেও দরকার। তার মানে আমি এটা বলতে চাইছি না যে আমি দুটো রাজনৈতিক দলকেই হাতে নিয়ে চলবো। কাক যে কাজটা করে তার জন্য সে যোগ্য, আর ময়ূর তার সৌন্দর্যের জন্য প্রশংসা পায়, এবং সেও এমন অনেক কাজ করে যেটা আমাদের সোসাইটিতে দরকার রয়েছে। সো এভরি পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকে, নিজস্ব কিছু কাজ থাকে। সো আমারও রাইট আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিজের মতো করে সাপোর্ট করার এবং তাদের নিন্দে করার। আপনি যদি মনে করেন আপনি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন, গর্ব করে সাপোর্ট করুন, যদি তার নিন্দে হয় তাহলে ডিফেন্ড করার মতন ক্ষমতাও রাখবেন। আপনি যদি মনে করেন বিজেপিকে আপনি সাপোর্ট করেন, করতেই পারেন, কারণ বিজেপি এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, কিন্তু বিজেপি যে ভুলগুলো করবেন সেগুলোকে ডিফেন্ড করার মতন জায়গাও রাখবেন। যদি মনে করেন যে সেই ভুলগুলোকে ডিফেন্ড করতে পারছেন না, তাহলে অ্যাটলিস্ট রাজনৈতিক নেতা হওয়ার চেষ্টা করবেন না, বলবেন হ্যাঁ ভুল করেছে, মেনে নেবেন যে হ্যাঁ ভুল করেছে, কারণ ইউ আর নট নরেন্দ্র মোদী আর ইউ আর নট অমিত শাহ, ওকে? সো ইউ আর দ্য ওনলি সাপোর্টার। সে বামফ্রন্ট হোক বা কংগ্রেস হোক, যে কোনো রাজনৈতিক দলকে আপনার সাপোর্ট করার রাইট আপনার আছে। যদি সেই দলকে ভালোবাসেন তাহলে সেই দলের হয়ে কথা বলতে পারেন, আবার সেই দল ভুল বললে হাত জোরে ক্ষমাও চাইবেন। এইটুকু অন্তত সততা নিজের মধ্যে রাখবেন। তো আমি আমার ভিডিও থেকে বলি যে আমি বহু ইলেকশন গিয়েছে, ভোট দিইনি, বিকজ আমার প্রার্থী পছন্দ হয়নি, আমার ওই রাজনৈতিক দলটাকে সেই মুহূর্তে ভোটের আঙিনায় পছন্দ হয়নি। আমার মনে হচ্ছে এই প্রার্থীটাকে ভোট দিলে আমার কোনো ফায়দা নেই, আমি নোটাতে ভোট দিয়েছি। অনেকে বলছেন নোটাতে ভোট দিয়ে ভোট নষ্ট করেছেন। ইটস মাই চয়েস বস, আমি কি করবো না করবো, আমার গণতান্ত্রিক যে অধিকার আমাকে দেওয়া হয়েছে আমি সেভাবে। আমি এই কান্ট্রির বাইরে নই, আমাকে দেশের সিস্টেম মানতে হবে, আমি দেশের মধ্যে থাকি। অনেকে এখানে আমাকে লিখবেন আপনি বিজেপিকে সাপোর্ট করেন, আপনি, আরে বিজেপি কি মঙ্গল গ্রহ থেকে এসছে নাকি? বিজেপি এই দেশের একটা পলিটিক্যাল পার্টি, বিজেপি একটা দেশ চালাচ্ছে, অচ্ছুত নাকি পশ্চিমবঙ্গে বিজেপি? এরকম ভাবে অনেকেই রয়েছে তৃণমূল করলে বলে তৃণমূল করেন, আপনি এভরি পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করে, তারা এখানে অথেন্টিক্যালি রয়েছে, তাদের নির্বাচন কমিশন তাদেরকে ভোট দেওয়ার অধিকার পাবলিককে দেয়। সো প্রবলেমটা কি? আমি মনে করি যে কোনো মানুষ পলিটিক্যালি বায়াস না হয়ে, পলিটিক্যালি যদি তারা অ্যাওয়ার্ড হয়, তাদের রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার অধিকার রয়েছে।
আর আরেকটা জিনিস বলি যে গণতন্ত্রে এই অধিকারটাও রয়েছে যে আপনি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতেই পারেন। ইউ হ্যাভ এভরি রাইট। আপনি আজকে যেটা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তাদের বিরোধিতা করার এভরি রাইট আপনার রয়েছে, বিকজ তারা এই মুহূর্তে রুলিং পার্টি। ইভেন আপনার আজকের ডেটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার এভরি রাইট রয়েছে। যদি এই ধরনের পলিটিক্যাল পার্টিসগুলো আপনার এগেন্স্টে অ্যাকশন নেয় সেটা বেআইনি। কারণ অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, আমার রাইট রয়েছে আমার গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার। কারণ আমি তাকে ভোট দিই আর না দিই, বাট আলটিমেটলি আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করি। আমি কোনো পাগল ছাগল নই। সো আমার রাইট রয়েছে পলিটিক্যালি ক্রিটিসিজম করার বা ক্রিটিসাইজ করার। সো আমি পরিষ্কার বলতে চাই, আমি একজন সাধারণ ভোটার। আমি 2026-এ ভোট দেবো আপনাদেরই মতো, বাট স্টিল আমি পলিটিক্যাল পার্টিগুলোর কাছে রিকোয়েস্ট করব, প্লিজ 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 পলিটিক্যাল ক্যাম্পেইনিং এর জন্য আমাকে মেল করবেন না। আমি কোনো পলিটিক্যাল মেল অ্যাকসেপ্ট করি না। আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলি না। একটা নয়া পর্যন্ত আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি আমাকে ডাইরেক্ট অফার করেনি। আর আমি থ্যাংক ইউ আপনাদের যারা আমাকে বিলিভ করেছেন, এতগুলো দিন ধরে আমাকে কাজ করতে সাহায্য করেছেন। আমার হাজার ক্রিটিসিজম সত্ত্বেও আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আমাকে আগামী দিনে আরো ইন্সপায়ার করেছেন কাজ করার জন্য, এবং সেই কাজটা আমি করতে পারি যাতে, তার জন্য সঙ্গে সঙ্গে থেকেছেন। শুরু থেকেই এটাই বলেছিলাম যে পৃথিবীতে ভগবান যেখানে বদনাম, সর্বশ্রেষ্ঠ দ্য সুপ্রিম আরবিটার, দ্য গড যদি এক্সিস্ট করে থাকেন তিনিও এই পৃথিবীতে বদনাম। আজকের ডেটে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলাটা একটা অন্যায়। আজকের ডেটে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলাটা একটা গালাগাল। এর থেকে বড় লজ্জা পশ্চিমবঙ্গের বুকে আর কিছু হতে পারে না। মেবি এটার জন্য দায়ী বিজেপি, মেবি এটার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, বাট একজন ভগবানের নামকে বদনাম যেভাবে রাজনৈতিকভাবে করা হয়েছে সেটার জন্য আমরা লজ্জিত। আজকের ডেটে দাঁড়িয়ে আমি সেই জন্য আমার মনে হয় যে আই হেট দোজ পলিটিক্স যেখানে এইভাবে নোংরা কাদা ছেটানো হয় প্রত্যেক দিন। বাট স্টিল আই হ্যাভ এভরি রাইট টু সাপোর্ট এনি পলিটিক্যাল পার্টি। বাট আমি রাজনৈতিকভাবে কোনো দলকে পয়সা নিয়ে ক্যাম্পেইন করতে পারলাম না। সরি বস, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। এনিওয়ে, একটা ছোট্ট লাইভ ছিল আপনাদের কাছে পৌঁছানোর, কারণ আমি আপনাদের বিলিভ করে এসেছি সবসময়, আপনাদের ভালোবাসা পেয়েছি। আমাকে কে কি মনে করলো কিছু যায় না। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में बीत ना ये जाए रहना, बीत না যায় रहना। তো অনেক কিছু কাজ করার রয়েছে, অনেক কিছু দেখানোর রয়েছে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার রয়েছে। সো কাজ করতে এসেছি, কাজ করে যাব, এটাই আমার একমাত্র আশা। ভালো থাকবেন আপনারা। আরো অনেক কন্টেন্ট ডেফিনেটলি আসবে। আমি চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার। আপনারা খুব ভালো থাকুন প্লিজ। এখানেই শেষ করছি। বাই বাই।